আসসালামু আলাইকুম। আজকে ভ্যানিলা স্পঞ্জ কেক বানাইতেছি। এর জন্য আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আগের কিছু ক্রিম ছিল সেটা আগে নিলাম, তারপর নতুন ক্রিমটা নিলাম, নিয়ে এগুলো বিট করতেছিলাম। বিট করতে করতে এটার যে টেক্সচারটা, ক্রিমি টেক্সচার, সেটা চলে আসছে। ক্রিমের সাথে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্স করে আবার বিট করে নিলাম। এখান থেকে ক্রিম আমি 2 ভাগে ভাগ করে নেব, মোট 3 ভাগ আর কি। একটা বলে আমি ব্লু কালারটা মিক্স করতেছি, রেড ম্যানের ব্লু কালার। তো ব্লু কালার আসা পর্যন্ত আমি একটু কালার দিয়ে মিক্সড করছিলাম। সেমভাবেই পিঙ্কটাও আমি মিক্সড করে নিয়েছিলাম। কেকের জন্য আমি কখনো সুগার সিরাপটা ইউজ করি না, আমি সবসময় বাটার মিল্কটা ব্যবহার করি। এটাতে টেস্টটা আরও অনেক ইনহ্যান্স হয়। আমার আগে থেকে ক্রাম কোট করা ছিল, এখন জাস্ট আমি ক্রিমগুলোকে সুন্দর করে একদম নিতেছি। এছাড়া 2 টাওয়ার কেক ছিল, একসাথে আমি 2টাকে বসিয়ে দিছি। আমি কিছু চকলেট গানাশ তৈরি করে নিয়েছিলাম, ওগুলোকে দিয়ে দিছি। এরপরে ক্রিমগুলোকে, 2টা কালার ক্রিম ছিল, সেগুলোকে সুন্দর করে 2D নজল দিয়ে আমি ফুল বানিয়ে নিছি। সেমভাবেই পিঙ্কটা যেভাবে করছি সেমভাবেই ব্লুটাও আমি করব। আমি এটাতে একটা টেকনিক অবলম্বন করছি। এখানে আমার পাইপিং ব্যাগ লাগছে 3টা, একটাতে নজল ছিল আর 2টাতে কালার ছিল। এখন আমি বেবি শাওয়ারের জন্য তো বানাইতেছি কেকটা, এর জন্য আমি ব্লু কালার আর পিঙ্ক কালার একটা পায়ের আকৃতি বানাইতেছি। এটা পাটা হাফ ব্লু কালার দেব আর হাফ আমি পিঙ্ক কালারের মধ্যে করে নিয়েছি। একটা নতুন ইনজেকশনের মাধ্যমে আমি এটা একদম চিকন করে তো বের করতে হবে, সেই জন্য আর কি এভাবে করে আমি এটা একটা কাঠির সাহায্যে আর কি আস্তে আস্তে করে ঠিক করে নিতেছিলাম। এটা আমার মাঝখানের আঙুলটা একটু লেগে গেছিলো। আমি তাড়াতাড়ি সব কিছু করে জাস্ট ফ্রিজিং করছিলাম, দেন যখন আমার দরকার তখন আমি বের করে ছবি তোলার আগে ভিডিও করে নিয়েছি কেকটার। আমি এর আগে ভিডিও করি নাই, তাই একটু ভিডিও করে নিয়েছি। সব আমার পেজটাকে ফলো করবেন, লাইক কমেন্ট করবেন। এই যে আমার বোনের বেবি শাওয়ারের আয়োজন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।